এই মুহূর্তে বড় আপডেটের দিকে নজর রাখবো। ধর্নার বিকল্প জায়গা জানালেন শুভেন্দু। ভবানী ভবন বা নবান্নের সামনে ধর্না কর্মসূচি, হাইকোর্টে বিকল্প জায়গা জানালেন শুভেন্দু। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব। অর্ণব, বিকল্প জায়গা হিসেবে যে দুটো জায়গা দেয়া হয়েছে সেই দুটো জায়গাও একেবারে এ রাজ্যের হাই সিকিউরিটি জোন বলতে যা বোঝায় সেই রকম দুটি জায়গা। আদৌ কি এরপর হতে চলেছে? দেখো, সেটাই রাজ্যের অ্যাডভোকেট জেনারেল রাজ্য সরকারের সঙ্গে সবিস্তৃত আলোচনা করার পরই মঙ্গলবার দিন আদালতকে জানাবে এবং এই দুটো কোনো জায়গায় অনুমতি দেওয়া যায় কিনা, কোনো জায়গায় অনুমতি হয় কিনা সেটা নির্দিষ্ট করে রাজ্য সরকার জানাবে। তবে শুভেন্দু অধিকারীকে বিকল্প জায়গার হদিশ নিয়ে আসতে বলা হয়েছিল আগের দিনে শুনানির দিন। বিচারপতি অমিতা সিনহার নির্দেশ মেনে আজ শুভেন্দু অধিকারীর আইনজীবী বিল্লধর ভট্টাচার্য তিনি আদালতকে জানান যে তারা রাজভবনের সামনে যেহেতু 144 ধারার এই প্রশাসনিক একটা নির্দেশ রয়েছে এটাকে দেখাতে চাইছে, তাই রাজভবনের সামনের জায়গা ছেড়ে তারা বিকল্প হিসেবে ডিজি অর্থাৎ রাজ্য পুলিশের ডিজির অফিসের সামনে অর্থাৎ ভবানী ভবনের সামনে এবং এই অপশন অথবা নবান্নের সামনে তারা এই কর্মসূচি করতে চায়। লোকসভা ভোট পরবর্তী অশান্তি থেকে আক্রান্ত বা ক্ষতিগ্রস্তদের নিয়ে শুভেন্দু অধিকারী ধর্ণা অবস্থান চালাতে চায় এবং এই অনুমতি আসবে কিনা সেটা মঙ্গলবার দিন শুনানির পর নির্দিষ্ট করবে। তবে রাজভবনের সামনে ধর্ণা থেকে যে তাদের যে পরিকল্পনা ছিল শুভেন্দু অধিকারীর, সেই পরিকল্পনা দেখে আদালতের কিছুটা চাপে পিছু হটলেন শুভেন্দু অধিকারী এবং তার পরিবর্তে ভবানী ভবন, ডিজির অফিস এবং নবান্নকে বিকল্প স্থান হিসেবে তারা বেছে নিলেন। এখন দেখার রাজ্য কি অবস্থান জানায় মঙ্গলবার দিন এবং আদৌ এই অনুমতি তারা পান কিনা। তবে 144 ধারার মধ্যে রাজনৈতিক একটি দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস অক্টোবর মাসে পরপর 5 দিন ধর্ণা করেছে বলেই শুভেন্দু অধিকারী সেখানে করতে হবে, এটা কোনো মেরিট হতে পারে না। পড়া এজলাসে বিচারপতি অমিতা সিনহা জানিয়ে দিয়েছিলেন তাই জন্য তিনি বিকল্প জায়গার কথা বলেছিলেন। সেই বিকল্প জায়গা হিসেবে শুভেন্দু অধিকারীর আইনজীবী জানিয়ে দিলেন ডিজি অফিস অর্থাৎ ভবানী ভবনের সামনে আলিপুরে নতুবা নবান্নের সামনে তারাই কর্মসূচি করতে চান। আদালত অনুমতি দিলেই তারা এই কর্মসূচি শুরু করবে। বেশ, ধন্যবাদ।